হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। সেটার নাম হলো আলু দিয়ে ডাল। দেখো, আমি এখানে আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম। একটা পাত্রে আলুগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব, সিদ্ধ যাতে ভালো মতো হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। তারপরে সিদ্ধ হওয়ার পরে একটা কিছু দিয়ে ম্যাশ করে নেবে। পুরোপুরি ম্যাশ করতে হবে না, পরিমাণ মতো একটু বুঝে শুনে ম্যাশ করে নিলে হবে। তারপরে ম্যাশ করে এটাতে একটু জল দিয়ে সাইডে রেখে দেবে। তারপরে একটা কড়াইতে গরম হতে দিয়ে দেবে। গরম হওয়ার পরে এটাতে তেল দেবে পরিমাণ মতো, কতটুকু তেল লাগবে, কতটুকু ডাল বানাচ্ছ এটার উপর বেস করে একটু তেল দিয়ে দেবে। তেলটা গরম হওয়া অবধি কড়াইতে রাখবে। তারপরে কুচানো পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে কুচানো পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নাড়াটাড়া দিতে হবে। নাড়া দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ভাজবে। দেখো, আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। বাজে নর্মালি তোমরা পেঁয়াজগুলো বাজে ব্রাউন কালার অবধি হওয়া অবধি এরকমই ভাজতে হবে। দেখো, আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। তারপরে ঘরে যে থাকে মশলা, এগুলো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো একটু কমই দেব, কারণ কুচানো কাঁচামরিচও দিয়ে দেবো এর জন্য। তারপর কুচানো পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নাড়া দিয়ে দিলাম। এর মধ্যে একটু পানি অ্যাড করতে হবে, কারণ পেঁয়াজগুলো নাহলে জ্বলে যাবে। পানি দিয়ে একটু সময় নাড়াটাড়া দিব, যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছাড়ছে। পেঁয়াজ থেকে তেলটা ছাড়ার পরে ম্যাশ করে রাখা আলুগুলো ওটার মধ্যে দিয়ে দেব। দেখো, আমার এখানে পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছি, আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াটাড়া দিয়ে দেব, না হলে নিচে লাগার সম্ভাবনা থাকে। তারপরে জল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু পরিমাণ আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম। আমি পানি দেওয়ার পরেই দিয়েছি লবণটা, কারণ এর আগে দিলে পরিমাণটা বোঝা যায় না, জলটা দেওয়ার পরে বোঝা যায়। তারপরে একটু নাড়া দিয়ে মিক্স করে নিলাম। এরপরে পলকুটা অবধি নাড়া দিয়ে রাখলাম ঢেকে। তোমরা একটু রান্না করে নেবে। তারপরে দেখো, আমি ঢেকে রান্না করে নিচ্ছি। প্রায় হয়ে গেছে বলতে গেলে হয়। তারপরে নামানোর আগে এটার মধ্যে একটু গরম মশলা তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। গরম মশলা দিলে কি একটু টেস্ট ভালো লাগে কি। আমি তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু নাড়া দিয়ে। দেখো, ফাইনালি আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, আলুর ডাল। এটা রুটি দিয়ে খেতে অনেক স্বাদ, বা ভাত দিয়েও খাওয়া যায়।